আমার মনে আছে, ওইভাবে জিজ্ঞাসাও করে নিতে পারে। আমার মনে পড়ে যাচ্ছে ছবিটা দেখলাম যে তখন ছুটির সময়। এখনো সম্ভবত আমি যদি ভুল না করি, সম্ভবত এখন বোধহয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। হলদিয়ার বিধায়ক ছিল, প্রাক্তন বিধায়ক তাপসীদি। তো তাপসীদির ওখানে একটা ঘটনা ঘটেছিল। তো আমি, শুভজিৎ চ্যাটার্জি, আরো ওই চঞ্চল চক্রবর্তী, অপু ঘোষ বলে একজন ভদ্রলোক, সেফ ডেমোক্রেসি, আরো কয়েকজন। তো আমরা ওখানে ওই অ্যাসিড ভিকটিম, মানে একজন মহিলাদের উপরে অত্যাচার করছিল, যা করে তৃণমূল কংগ্রেস। সেই সময় সিপিএম এর বিধায়িকা ছিলেন এই তাপসীদি, তিনি বিধায়ক, ফলে তার ওখানে এই অত্যাচার ঘটেছে, আমরা সব একসঙ্গে যাচ্ছি। তো আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোট্ট গাড়ি, একটা ছোট্ট সুইফট ডিজায়ার গাড়ি। তো পিছনে আমরা, মানে আমার সৌপঠের বেশ বড় সড়ো চেহারা, তার সঙ্গে অপু ঘোষ ছিল, তারও বেশ বড় সড়ো চেহারা, আর তার সঙ্গে অধ্যাপক চঞ্চল চক্রবর্তী। তো আমরা ওই ওই ছোট্ট গাড়িটার মধ্যে আমরা 5-6 জন যাচ্ছি। তো আমরা পিছনে ওই যে ওই পিছনের সিটটাতে অ্যাকচুয়ালি 3 জনের বেশি তো হওয়ার কথা নয়, তারপর আমাদের মতো এরকম চেহারা। তো সেই জন্য কিন্তু আমরা পিছনে 4 জন বসে যাচ্ছি, মানে গেছি। তারপর সেটিও জানে, জিজ্ঞাসা করলে বলে দেবে। তো আমাদের মধ্যে এই কথাই বলে প্রচলিত, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর। তো আমাদের বন্ধুত্ব এতটাই প্রকার, শুধু এখানে না, বিভিন্ন জায়গায় আছে, বোলপুরে যাওয়া থেকে শুরু করে আরামবাগে যাওয়া, বিভিন্ন জায়গায় একসঙ্গে যাওয়া, একসঙ্গে বিভিন্ন মামলা করা। দেখুন, এবং শুধু তাই না, মানে ওরা জানেই না আমাদের মধ্যে এতটাই বন্ধুত্ব। তো যে সব মামলাগুলো আমি করি, এই বিশেষ করে এই ধরুন চাকরি সংক্রান্ত মামলা, এই ধরনের মামলা যেগুলো করে, মানে মূলত যে কারণে ও এই চাইছে একটা বেশ দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার, হ্যাঁ, এটা তো ওদের প্রচেষ্টা সবসময় থাকেই দক্ষিণপন্থী দলগুলো। রেদার এই ধরনের মামলা এলে সুপ্রিম চ্যাটার্জি উল্টে ফোন করে, স্বামী ওরা দেখে নিস তো ভাই, হয়তো হাওড়ায় কোনো ঘটনা ঘটেছে, এজমেরে দেখে নিও তো, এই ও অন্য জায়গায় হয়তো কিছু ঘটেছে, হয়তো যাচ্ছে, ওখানে দেখে আসতে হবে। এরকম আমাদের একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফলে আমাদের শুধু তাই না, আমাদের আরো অনেক খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক, মানে অনেক গল্প, কারণ আমাদের দুজনেরই খাওয়া দাওয়ার ব্যাপারে খুব ইয়ে আছে। ফলে আপনিও জানেন সে গল্প, মানে হাইকোর্ট চত্বরে অনেকের মুখে মুখে ফেরে যে আমি সভ্যসাচীর বন্ধুত্ব, এটা উল্টোটা। আর শুধু তাই না, শুধু তাই না, সায়ন, সে তো আমার ছোট ভাইয়ের মতো, অনেক পরে এসছে পেশায়, এবং খুব ভালো ছিল। সে তো রেদার, মানে সেই প্রথম আমার নাম দিয়েছিল, মানে হাইকোর্ট চত্বরে বঙ্গবন্ধু। গোটা পশ্চিমবঙ্গ থেকে মানুষ বন্ধুত্বের খোঁজে সেই প্রথম নাম দিয়েছিল বঙ্গবন্ধু, জিজ্ঞাসা করুন সায়নকে। তো এই ফলে এই যে আমাদের মানে বন্ধুত্ব বলেন, পেশাগত বন্ধুত্ব